ক্রোনোস টিউটোরিয়ালে 12তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগে আমি 11টি পর্ব আপলোড দিয়েছি। তো এর আগে আপনারা যে 11টি পর্ব দেখেছেন সেগুলো আপনাদের অনেকেরই ভালো লেগেছে, অনেকে কমেন্ট করে বিভিন্ন জিনিসের উপর ভিডিও বানাতে বলেছেন। তো আমি তাদের বলেছি যে ভিডিও বানাবো, তো অবশ্যই সেগুলোর উপর ভিডিও বানাবো। তো আজকে এর ভিডিওটা আপনার টাইটেল দেখে এবং থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কী সম্পর্কে। তো এই ভিডিওতে আমি আবারও বলছি আপনাদেরকে যে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা কোনো ক্যারেক্টার, কোনো মাত্র একটা বা দুইটা ক্যারেক্টারকে আপনারা কীভাবে দৌড়াতে দৌড়াতে একে অপরের সাথে কথা বলাতে পারবেন। এইটা আমি আজকে দেখাবো আপনাদের, যে আপনারা দৌড়াতে দৌড়াতে কীভাবে কথা বলাবেন। তো এই জিনিসটা আমরা করব। তো আমি বেশি কথা না বলে এই ভিডিওটা একেবারে শুরু করে দিচ্ছি এখন থেকেই। তো এটা করার জন্য এখানে আমরা যে কাজটা করব, প্রথমে এই অ্যাপসটা যখন আমরা ঢুকবো, যখন আমরা কোনো একটা অ্যানিমেশন তৈরি করব, তখন অবশ্যই আমরা একটা কাজ করে নিব একেবারে প্রথমেই, যেটার জন্য আমাদের অনেক সমস্যা হয়, সমস্যাগুলো ফেস করতে আর হবে না। প্রথমত এই যে অ্যানিম লেখা যে অপশানটা আছে, অবশ্যই এখানে একটা টিক মার্ক করে দিই। তো এটা করলে কী হবে, এটা করলে আমরা যে অ্যানিমেশন তৈরি করব সেটা করতে কোনো প্রকার সমস্যা হবে না আমাদের। তো এটা করে দেওয়ার পর তারপরে আমরা যে কাজটা করবো, অবশ্যই এই কাজটা আমি যেগুলো বলছি এগুলো অবশ্যই প্রথমে করে নিবে। তো এরপরে আমরা প্রত্যেকটা যে ক্যারেক্টার আছে, তো আমরা তো দুইটা ক্যারেক্টার রাখতে চাচ্ছি। তো প্রথমত দুইটা ক্যারেক্টারকে আমি এখান থেকে রাখবো, বাকিগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, নাম করে দিচ্ছি, নাম। এখান থেকে আমি ইচ্ছে মতো এবার এখান থেকে দুইটা ক্যারেক্টারকে আমি দিয়ে দিচ্ছি ম্যান অন, আর আমি দিয়ে দিচ্ছি। এদের দুজনকে আমি রাখলাম, এই ধরো রাখলাম। আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকেও আমি এখান থেকে না চেঞ্জ করে দিই। এখান থেকে ব্যাকগ্রাউন্ড এটাই থাক। তো আমরা প্রথমে যে কাজটা করবো আপনাদের বলে রাখি, যে দুইটা ম্যান আইকন আছে না, তো এখান থেকে আমরা দুইটারই প্লাস আইকনের মধ্যে চলে যাব। যাওয়ার পর এখান থেকে যে মুভ অন, মুভ টু, অনেকগুলো কিন্তু আছে। তো এগুলো সবগুলোতে আপনারা আইডিয়াল দিয়ে দেবেন, প্রথমে একেবারে সবগুলোতে আইডিয়াল দিয়ে দেবেন। এটা করলে কী লাভ হবে সেটা আমি আপনাদেরকে বলছি। আগে সবগুলোতে আইডিয়াল করে দিই আমি। এটাতে করা হয়ে গেছে, এবার এটাতেও করে দিচ্ছে সবগুলোতে। প্রথমটা আইডিয়াল আছে, দ্বিতীয়টা, সবগুলোতে আইডিয়াল করে দেবেন আপনারা। তো এবার বলছি এই কাজটা করলে আপনাদের কী হবে, আপনারা যখন কোনো একটা ক্যারেক্টারকে কোনো প্রকার মুভ দিবেন, অর্থাৎ কোনো একটা রিয়াকশান করানোর জন্য আপনারা এখান থেকে তাকে সিলেক্ট করবেন, তখন আপনারা যে কাজটা হয়, ধরো একটা রিয়াকশান দিলেন, দেওয়ার পর এখান থেকে একটা ক্লিপ ফ্রেম দেওয়ার পর হঠাৎ করে আপনাদের আঙুলের ছোঁয়া বা যে কোনো কারণে সেই মুভমেন্টটা মুভ অন থেকে মুভ টুতে সরে যায়, এবং সেক্ষেত্রে আপনাদের ধরুন আপনি হাঁটাতে যাচ্ছেন, হঠাৎ করে সে লাফিয়ে ওঠে বা শুয়ে পড়ে, এমন ধরনের সমস্যা হয়। তো এই সমস্যাগুলো আর হবে না। তো আপনারা প্রথমত এই কাজটা করে নেবেন, তাহলে আপনাদের এই সমস্যা আর কখনো হবে না। তো এক্ষেত্রে আপনারা যখন তাহলে কোনো একটা মুভ দেবেন, তো যদি আঙুলের ছোঁয়া সরে যায়, তো অবশ্যই সেটা আইডিয়াল হয়ে যাবে, অর্থাৎ সেটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। সেখান থেকে আপনারা চাইলে আবার প্রথম যে মুভ আছে সেইখান থেকে আপনাদের ইচ্ছা মতো ওই মুভটা আবার সিলেক্ট করতে পারবেন। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে রেখে ধরো এবার আমি কথা দৌড়াতে দৌড়াতে কথা বলাতে চাই। তো প্রথমত তো এরা এক জায়গায় থাকবে, ধরো একেবারে বাইরের দিকে এখানে নিয়ে যায়। তো এখান থেকে আমরা এদেরকে দৌড়ানোর দেব। এই দৌড়ানোর প্রথমে এই অপশানটার মধ্যে গিয়ে আমি দিচ্ছি, প্রথমে একজন দৌড়াবে আর কথা বলবে, আর একজন শুধুমাত্র দৌড়াবে এবং শুনবে সে। তো এটার জন্য আমরা নিচের দিকে চলে আসবো। এখান থেকে দেখুন লেখা আছে রানিং, বসে আছে টক হুইল রানিং, এই যে অপশানটা আছে, এই যে টক হুইল রানিং, এইটা আপনারা এইটার মধ্যে চলে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন যে কথা বলছে এবং দৌড়াচ্ছে। আর ইনি তো এখন কথা বলবেন না, ইনি শুধু শুনবেন আর দৌড়াবেন তার সাথে সাথে। তাহলে আমরা এখান থেকে চলে যাব, শুধুমাত্র রান দিব। এই যে শুধুমাত্র রান সিলেক্ট করে দিন, দিয়ে এবার এই দুজনকে আমরা প্রথমে এই অবস্থায় রেখে, এই দুজন বন্ধু যেহেতু একজনের উপরে একজনকে রাখা। তো এদেরকে এখানে রেখে আমি এবার এখান থেকে প্রথমত এদের পা দুটোকে সমানে একই লেভেলে আনার পর একটার পাশে একজনকে রাখি। তো ধরো এরা দুজন হেঁটে যাচ্ছে এবং নিজের মধ্যে কিছু একটা বলাবলি করছে। তো এখান থেকে আপনারা কিন্তু ইচ্ছা মতো এখান থেকে ভয়েস দিতে পারবেন। তো সেই ভয়েসটা আমি এখানে দেওয়া দেখাচ্ছি না, আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি কীভাবে আপনারা ফুটেজ রেডি করবেন।
এখান থেকে প্রথমে এই অবস্থায় রেখে একটা কি ফ্রেম দিবেন। তো কি ফ্রেম কীভাবে দিতে হয় সেটা আমি এর আগের অনেক পর্বে দেখিয়েছি, এখানে আবার দেখাচ্ছি। দেখুন এখানে একটা প্লাস বাটন আছে আর এই পাশে একটা মাইনাস বাটন আছে, এই দুটোকে ব্যবহার করে কি ফ্রেম দিতে হয়। প্লাস বাটনে ক্লিক করলে এখান থেকে একটা করে কি ফ্রেম যুক্ত হয়, আর এখান থেকে মাইনাস বাটনে ক্লিক করলে একটা কি ফ্রেম এখান থেকে ডিলিট হয়। তো এখান থেকে এই অবস্থায় রেখে আমি একটা কি ফ্রেম দিব। দেওয়ার পরে দুজনকে একটু সরিয়ে আনবো সামনের দিকে, একে একটু নিয়ে আসলাম, একে একটু নিয়ে আসলাম, নিয়ে এখানে আরেকটা কি ফ্রেম দিলাম। দেওয়ার পর এখানে এটাকেও একটু সরিয়ে নিয়ে আসলাম, একেও একটু সরিয়ে নিয়ে আসলাম, নিয়ে আবার একটা কি ফ্রেম দিলাম। এভাবে এদেরকে একটু সামনে একটু একটু করে নিয়ে যাবো আর কি ফ্রেম দিব, এই কি ফ্রেম দিলাম। তারপর এটাকে আবার একটু সামনে নিয়ে যাবো, তারপর এটাকে আর একটু একটা কি ফ্রেম দিব। এভাবে খানিকক্ষণ এখান থেকে এদের দুজনকে নিয়ে গেলাম। এবার নিয়ে ধরো এরা এখান থেকে এবার একজন এখান থেকে ধরো এই পাশে এবার এই সাদা যে শার্ট পরা যে লোকটা, ইনি এবার শুনবে আর এই লোকটা বলবে, এতক্ষণ ধরে যে যা বললো ওই লোকটা, তো তার কথার দ্বারা রিপ্লাই দেবে এবার এই লোকটা। তো এক্ষেত্রে আমরা এখান থেকে তাদের মুভমেন্টকে আবার চেঞ্জ করতে হবে। এজন্য এখান থেকে আমরা প্লাস আইকনের মধ্যে চলে যাব, গিয়ে এখান থেকে আমরা প্রথমে এই লোকটাকে শুধুমাত্র রান দিব, আমরা শুধুমাত্র রান, হ্যাঁ। আর এই লোকটাকে দিয়ে দেবো রান উইল টকিং, ওই টকিং উইথ রা। তো এখান থেকে টক উইল রানিং, টক উইল রানিং ব্যবস্থা দিয়ে দেবো। এখান থেকে একটা কি ফ্রেম দিব। এবার এদেরকে আবার একটু সামনে নিয়ে যাবো, এবার একটা করে কি ফ্রেম এখান থেকে আবার দিব। এখান থেকে এই লোকটাকে নিয়ে গেলাম, এখানে আবার একটা কি ফ্রেম দিয়ে দিব, এখান থেকে আবার কি ফ্রেম দিলাম। আপনারা এই কাজটা খুব সুন্দরভাবে করবেন এবং নিচের এই যে মুভের যে স্ট্যান্ডটা এটা একটু খেয়াল করবেন যাতে এটা যেন উঁচু নিচু না হয়ে যায়। আমার একটু উঁচু নিচু হয়ে যাচ্ছে। তো আপনারা যখন করবেন অবশ্যই ধীরে সুস্থে করবেন, ধীরে সুস্থে বুঝে শুনে করবেন, তাহলে জিনিসটা আপনাদের ভালো হবে। যেহেতু আপনার এই কার্টুনটাকে কোনো একটা প্রফেশনাল কাজে ব্যবহার করার জন্য তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে বুঝে শুনে কাজটা করবেন। তো এদেরকে আমি লাস্ট পর্যন্ত নিয়ে আসলাম, তো এই পর্যন্ত ওদের আমার কার্টুন তৈরি করলাম। এখানে নিয়ে আর রিফ্রেন্স দিয়ে দিলাম। এবার আমি দেখবো যে আমার কার্টুন যেটা তৈরি করলাম এটা কেমন হয়েছে। তার জন্য আমরা এখান থেকে এই যে প্লে আইকন আছে বলে দেখে এখানে ক্লিক করে দেখে নিই যে কেমন হলো আমাদের। তো এটা হলো আমাদের কার্টুন ফুটেজ। আমাদের এটা একটু স্লো হয়ে গেছে আর কি, একটু দ্রুত করার চেষ্টা করতে হতো আমাদের। আর একটু দ্রুত করতে হতো। তো এই হলো আমাদের কার্টুন হয়ে গেছে, আমাদের কার্টুন ফুটেজটা আমাদের রেডি করা হয়ে গেছে। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করে, তো সেটা আপনারা আগের থেকে করতে পারবেন, এখনও করতে পারবেন। তো এটা করার পর আপনারা এখান থেকে অবশ্যই ফুটেজটাকে রেকর্ড করে নেবেন। এখন যদি আপনারা চান যে আমি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি দিতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটা কী বলে এডিটিং অ্যাপ্লিকেশন, যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশন, সেটা আপনারা চাইলে কাইনমাস্টার ব্যবহার করতে পারেন, ক্যাপকাট ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে পাওয়ার ডিরেক্টর ব্যবহার করতে পারেন, তারপরে ইনশর্ট ব্যবহার করতে পারেন, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, তারপরে বিএন ব্যবহার করতে পারেন, যে কোনো কিছু। তো এখান থেকে সেগুলো ব্যবহার করে আপনারা এই কাজটা করতে পারেন। এবং এখান থেকে আমরা যে মাত্র কিন্তু একটা কার্টুনের মাত্র কিছু অংশ এখান থেকে আমরা এই অ্যাপসব থেকে মানে সে কিছু অংশ কভার করছি। আমরা সব থেকে বড় অংশ কিন্তু এই এডিটিং অ্যাপটার মধ্যেই কভার করি। তো আমরা মূলত আমি যেটা ব্যবহার করি সেটা হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো আমি এই কার্টুন আপনাদের দেখানোর জন্য, তারপরে আমার যে ইউটিউব ভিডিও তৈরি করি তার জন্য, তারপরে আমার আরও কয়েকটা আর একটা চ্যানেল আছে, সেটাকে আমি ইউটিউব ভিডিও আপলোড করি, যে ইউটিউবে কীভাবে আপলোড করতে হয় সে বিষয়ে। আমি সেই চ্যানেলটা কিছুদিন আগে খুলেছি, সেখানেও আমি সেইটাকে একটু আরও ভালোভাবে এডিট করে সেই ভিডিওকে আমি তৈরি করি। তো সেক্ষেত্রে আমি ক্যাপকাট ব্যবহার করি। তো আপনারা যদি কেউ ক্যাপকাট শিখতে চান খুব ভালোভাবে A to Z এবং খুব প্রফেশনালি শিখতে চান, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। তাহলে আমাদের জন্য আমি একটা ক্যাপকাটের উপর একটা প্লেলিস্ট নিয়ে আসবো, সেখান থেকে আপনাদেরকে একেবারে ডিটেলসে শেখাবো একেবারে। সেখান থেকে আপনাদের খুব সুন্দরভাবে সেটা শিখতে পারবেন। তো এটা এখান থেকে শেষ করছি। এখান থেকে আমি রেকর্ডিংটা করে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে রেকর্ডিংয়ের মধ্যে ক্লিক করবেন। তো রেকর্ডিং যখন হবে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন না, কারণ আমার স্ক্রিন রেকর্ডার তখন বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা পরে ফুটেজটা শুধুমাত্র দেখতে পারবেন। তো অনেকের ফোনে কিন্তু রেকর্ডিংয়ের সমস্যা হয়, আমার ফোনে হচ্ছে। তো আমি রেকর্ডিং সমস্যা আবার দেখলাম মাঝে মাঝে হচ্ছে কি যে রেকর্ডিং ঠিকই হচ্ছে, তো রেকর্ডিং যে ফুটেজটা সেটার সাথে সাথে সেভ হচ্ছে না দেখলাম। আমি যখন রেকর্ডিং করে ধরো ফোন রেখে অন্য জায়গায় গেলাম, কোথাও যাওয়ার পর 1-2 ঘন্টা পরে এসে যখন ফোন দেখি,
তখন থেকে এবার রেকর্ড হয়ে গেছে, অর্থাৎ মানে সেভ হয়ে গেছে। তো আপনারা চেক করে দেখবেন যে আপনাদের পরের যে মানে সেভ হয় কিনা। আবার আপনাদের মূল ফাইলে কিন্তু সেভ নাও হতে পারে, এটা অন্য কোনো ফাইলের নামে অন্য কোনো জায়গায় সেভ হতে পারে। সেক্ষেত্রে আপনারা পুরো ফাইলটা খুঁজে দেখবেন যে আপনাদের ফোনে যে স্টোরেজ, সেখানে খুঁজে দেখবেন যে আপনাদের ফাইলটা আসলে সেভ হয়েছে কিনা। তো এখান থেকে রেকর্ডিংটা আমরা করলাম, এখান থেকে রেকর্ডিং ক্লিক করে দিলাম, স্টার্ট নাও। এখান থেকে আমার রেকর্ডিংটা হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আমার গ্যালারিতে সেটা এখনও সেভ হয়ে পারেনি, কিন্তু আমি আপনাদের বললাম তো একটু আগে যে অনেক কিছুক্ষণ পরে কিন্তু সেটা সেভ হতেও পারে। তো আপনাদের কিছু নমুনা, আমার যে ভিডিও, এই ভিডিও আমি অনেক আগে যে আপনাদের আগের কিছু ভিডিওতে আপনাদের যে দেখিয়েছি না দুজনের মধ্যে কীভাবে কথা বলাবেন, সেই যে রেকর্ডিং ফুটেজটা সেটা কিন্তু আমি আমার যখন রেকর্ড করেছিলাম তখন কিন্তু রেকর্ড হয়নি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে পারছিলাম না। তার মানে ভিডিওটা আমি ওই পর্যন্ত রেখে আমি কিছুদিন কিন্তু ভিডিওটা ওইভাবে রেখে দিয়েছিলাম ভিডিওটা করার পর, যে আপনাদের ইউটিউবে ছাড়বো, কিন্তু আমার অর্ধেক ভিডিও কমপ্লিট হয়েছে, এদিকে আমি ফুটেজটা পাচ্ছি না। তারপরে কিন্তু আবার আমার কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা পরে কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেছে। আপনাদের কিন্তু একদিন পরেও হতে পারে সেক্ষেত্রে। তো আপনাদের যদি আপনারা ওয়েট করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা ফুটেজটা পেয়ে যেতে পারেন। তো এই দেখুন আমার এখান থেকে 2টা ফুটেজ আমি এখানে আগে রেডি করেছি, তো সেগুলো তখন কিন্তু সেভ হয়নি, কিন্তু কিছুদিন না কয়েক ঘন্টা পরে কিন্তু আবার সেটা সেভ হয়ে গেছে। তো এটা হলো কথা। তো এখানে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর একটা কথা আপনাদের বলে রাখতে চাই যে এর আগে যে ভিডিওটি আমি আপলোড করেছি যে ভয়েস কীভাবে আপনারা যোগ করবেন, ভয়েস ওভার, তো সেক্ষেত্রে কিন্তু আমি ওই যে ভিডিওটা মানে ওই যে ভিডিওটার যখন রেকর্ড করেছিলাম তখন কিন্তু আমার মাইকের মানে ফোনে একটু সমস্যা হচ্ছিলো। আর ওই ভিডিওটা যখন আমি মানে এডিট করেছিলাম তখন একটু আমার মানে একটু ওই ভিডিওটার স্পিডটাকে হালকা একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল, যার জন্য অডিওটা একটু খারাপ হয়ে গেছে, অডিওটা শুনতে ভালো হচ্ছিল না। এজন্য ওই ভিডিওটাও খুব একটা ভালো হয়নি আমার তৈরি করা। তো এই জন্য আপনাদের ওই ভয়েস ওভার কীভাবে যোগ করবেন সেটার জন্য আমি আলাদা আরও কয়েকটা মানে দরকার হলে 1-2টা ভিডিও আমি আনবো। ওই ভিডিওটা আমারও পছন্দ হয়নি, খুব একটু মানে একটু কেমন একটা হয়ে গেছে, অডিওটা খারাপ হয়ে গেছে, সেজন্য ভিডিওটাই পুরো একদম খারাপ হয়ে গেছে। তো আপনারা চিন্তা করবেন না, যারা বুঝতে পারছেন না তাদের জন্য আমি বলছি যে আবার আমি নতুন ভিডিওটা আনবো আবার। তো এখান থেকে ভিডিওটা শেষ করছি। আপনারা এই ভিডিওর টিউটোরিয়াল দেখতে চাইবেন তাহলে নতুন কিছু আপনারা শিখতে পারবেন। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। তো এখানে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।